আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তা আপনারা অনেকেই ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে দুইটি ভ্যাকসিন হয়তো অনেকেই নিয়ে নিয়েছেন। তা আপনারা যারা দুটি ভ্যাকসিনই নিয়ে নিয়েছেন তাদের মধ্যে হয়তো আপনারা অনেকে চাচ্ছেন ভ্যাকসিন নেওয়ার পর করোনা সনদ ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করার জন্য। তা আপনারা হয়তো অনেকে ভ্যাকসিন নেওয়ার পর করোনা ভ্যাকসিন সনদ কার্ডটি হয়তো অনেকে ডাউনলোড করতে পারছেন, হয়তো অনেকে ডাউনলোড করতে পারছেন না। তা আপনারা যারা করোনা ভ্যাকসিন নেওয়ার পর আপনাদের করোনা সনদ ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারছেন না, তাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব আপনাদের করোনা সনদ ভ্যাকসিন কার্ডটি খুব সহজে কীভাবে ডাউনলোড করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনিও চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন www.সুরক্ষা.gov.bd লিখে চার্জ দেবেন। এটা লিখে চার্জ দেওয়ার পর সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে টিকা সনদ সংগ্রহ। এখানে দেখবেন টিকা সনদ সংগ্রহ, এখানে ক্লিক করবেন। টিকা সনদ সংগ্রহ এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন উপরে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং নিচে বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন। আপনি যখন নিবন্ধন করেছিলেন করোনা ভ্যাকসিনের জন্য যে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছেন সেই জাতীয় পরিচয় নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে নিচে দেখুন লেখা আছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তো আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মদিন সিলেক্টেড করে দিবেন। প্রথমে আমি দিন সিলেক্টেড করে দিলাম। তারপর নিচে মাস সিলেক্টেড করে দিবেন। তারপর বছর, তারপর এখানে বছর সিলেক্টেড করে দিবেন সেম আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তো এখানে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল সিলেক্টেড করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন একটি বক্স দেওয়া আছে। এখানে একটি ক্যাপসা দেখতে পাবেন। তো ক্যাপসাটি বক্সে পূরণ করে দেবেন। তো আপনার এখানে অনুযায়ী ক্যাপসা থাকবে সেম, আমার এখানে যেভাবে আছে সেই সেম ক্যাপসা থাকবে না। তো আমি ক্যাপসাটি এখানে পূরণ করে দিচ্ছি। তো ক্যাপসাটি পূরণ করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে যাচাই করুন। তো যাচাই করুন এখানে ক্লিক করার পর আপনি আবারও একটু সব কিছু দেখে নেবেন, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম মাস সব কিছু ঠিক আছে কিনা। তারপর যাচাই করুন এখানে ক্লিক করবেন। যাচাই করুন এখানে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনি যখন নিবন্ধন করার সময় করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন তখন এখানে একটি নাম্বার ব্যবহার করেছেন, সেই নাম্বারে একটি SMS চলে যাবে। তো এখানে 6টি ভেরিফিকেশন কোড থাকবে, 6টি নাম্বার থাকবে। তো এই নাম্বারগুলো এই বক্সে বসিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে মেসেজটি দেখাতে পারছি না এই জন্য যে সিমটি আমার কাছে নেই। তা আমি কোডগুলো এনে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমি আবারও বলেছি, আরেকটি জিনিস এখানে বলে দিচ্ছি, আপনারা 5 মিনিটের মধ্যে কিন্তু কোড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। 5 মিনিটের পর হলে আবারও করতে পারবেন, আবারও পুনরায় কোডটি পাঠাতে হবে। তো 5 মিনিটের মধ্যে কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আছে সাবমিট করুন এখানে ক্লিক করবেন। সাবমিট করুন এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনি এখানে লেখা আছে আপনি কোনো পাসপোর্ট নাম্বার সরবরাহ করেননি, তাই কোনো পাসপোর্ট নাম্বার আপনার টিকা সনদের সাথে এই মুহূর্তে সংযুক্ত করা হবে না। আপনি পরবর্তী পাসপোর্ট নাম্বার সংযুক্ত করতে পারবেন। আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান এখানে লেখা আছে। তো হ্যাঁ করতে চাই এখানে ক্লিক করবেন। হ্যাঁ করতে চাই এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আরেকটা অপশন চলে আসবে টিকা সনদপত্র ডাউনলোড। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন আপনার টিকা সনদ কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমার এই টিকা সনদ কার্ডটি ডাউনলোড হয়ে গেছে।